নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপি। আজকে আপনাদের ডক্টর জয়শ্রী জানা ডায়েটিশিয়ান আজকে আপনাদের জন্য বানাবে চিলি মাশরুম। আপনারা ভাবছেন চিলি মাশরুম আবার হেলদি রেসিপির মধ্যে কি করে হতে পারে, তাহলে দেখে নিন মাই স্টাইল অফ চিলি মাশরুম কীভাবে হেলদি প্রসেসে আমি বানাচ্ছি। এবং এই চিলি মাশরুম এবং ক্যাপসিকাম দুটোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টির গুণাগুণ আছে, সেগুলো আপনারা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি চিলি মাশরুম। মাশরুমকে ভালো করে ধুয়ে এইভাবে আপনি তার স্কিনটা ছাড়িয়ে নেবেন, কারণ অনেকের ক্ষেত্রে দেখেছি এই স্কিন থাকলে ডাইজেস্ট করতে সমস্যা হয়। স্কিন সমেত খাওয়া যায় না তা নয়, কিন্তু ওটাতে ভালো হয়। এখানে আমি দেখুন একটি বলে বয়েল আলু এবং ওই মাশরুমটি যে স্কিন ছাড়িয়ে আমি পিস করে বয়েল করে নিয়েছিলাম একটু, তাতে আমি এরপরে নুন এবং গোলমরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করব, আর সামান্য 1 চামচ মতো জল দিয়ে যাতে কোটিংটা ভালো হয় একটু ম্যারিনেট করে নেব। প্যান গরম হয়ে গেছে, এরপরে প্যানে আমি দেব 1 থেকে 1.5 চামচ তেল, এবং ওই তেলে আমি এই ম্যারিনেটেড মাশরুম আলু দেব। আলু অ্যাড করেছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, যাতে এই একটি কারির মধ্যে একটু কমপ্লিট ব্যালেন্স থাকে। এখনকার ব্যস্ততার দিনে বেশি পদে রান্না করা যায় না, তাই চেষ্টা করতে হবে একটি কারি করবেন, একটি কি দুটি পদ আপনি রাখবেন, কিন্তু সেটা যেন কমপ্লিট ব্যালেন্স থাকে। এবং ফ্রাইড ফর্মে মাশরুম খাওয়া ভালো নয়, ডিপ ফ্রাইড করলে কিন্তু মাশরুমের যে ভিটামিন ডি আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, সেগুলো কিন্তু অনেকখানি তার পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই এইভাবে সতে করে আপনি চিলি মাশরুম ট্রাই করে দেখবেন। আমার ডিপ ফ্রাই করে তো চিলি মাশরুম অনেকেই হয়তো করে থাকেন, কিন্তু আমার স্টাইলে চিলি মাশরুম করে দেখবেন, আপনার টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে না, অথচ খুব সুন্দর হেলদি টেস্টি একটা রেসিপি তৈরি হচ্ছে। এবং এরপরে আমি আবার প্যানে 1 চামচ তেল দিলাম, একটি কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিলাম, তাতে একটু হলুদ গুঁড়ো এবং আন্দাজ মতো অল্প নুন দেবো, কারণ ম্যারিনেটের সময় আমার নুন দেওয়া ছিল। এইভাবে দিয়ে আবার সামান্য জল একটু অ্যাড করে একটু মশলাটি কষাবো, কারণ মশলা আমি বারবার বলবো যে একটু ধিমি আছে, মানে মিডিয়াম ফ্লেমে যদি জল অ্যাড করে করে আপনি মশলা কষান। হেলদি খাবার খেতে গেলে সবসময় সেদ্ধ বা ঝোল খেতে হবে তা নয়, এইভাবে যদি আপনি একটু কষিয়ে রান্না করেন তাহলে আপনার ফ্লেভারও খুব সুন্দর থাকবে এবং ডেলিশিয়াস টেস্ট যে ব্যাপারটা সেটাও আপনার থাকবে পরিপূর্ণভাবে। ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি যেভাবে রেসিপি বানাচ্ছি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আজকে প্রথমবার আমার রেসিপি দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবেন। এরপরে দেখুন আমি পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি অ্যাড করলাম। যেহেতু ক্যাপসিকাম কাঁচা, তাই আমি এটা একটু কুক করব, মানে জাস্ট ফর 30 সেকেন্ড টু 1 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। একটু নাড়াচাড়া করে আমি একটু জল অ্যাড করে ঢাকা দেব, যাতে একটু কুক হয়ে যায়, তার কাঁচা ভাবটা যে রনেসটা যেন চলে যায়। এইভাবে আমি এটাকে কুক হতে দেব। আপনারা এটিকে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিপ ফ্রাই করে যারা আগে করেছেন তারা এইভাবে ট্রাই করে আমার স্টাইলে চিলি মাশরুম তৈরি করে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে। বাচ্চা থেকে বড়, অসুস্থ সবাই এটাকে এনজয় করতে পারবেন একসাথে। ডায়াবেটিক পেশেন্ট, ওয়েট লস জন্য খুবই ভালো। এবার আমি ছোট্ট বাটিতে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 2 চামচ টমেটো সস নেব। আমি এখানে রেডিমেড সস ব্যবহার করেছি, কারণ আমার তৈরি করা সস আমার এখন শেষ হয়ে গেছে। আমি যখন আবার সস তৈরি করব তখন আপনাদের সেই রেসিপিও শেয়ার করব। এরপর এই মিক্সিং সস আমি প্যানে অ্যাড করে দিলাম, তাতে একটু অল্প জল দিলাম। যারা একটু ড্রাই ফর্মে খেতে চান তারা আর জল দেবেন না, কিন্তু যারা একটু গ্রেভি ফর্মে খেতে চান, একটু গ্রেভিটা রাখতে চান, তারা আরেকটু নিজের পছন্দ মতো আবার একটু জল অ্যাড করবেন। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে একটা কমপ্লিট কারি হিসেবে খুব সুন্দর। জাস্ট এরপরে আমি দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে আমার কিন্তু রেডি। একটু স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে আমি সার্ভ করে দেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন। রেসিপি ট্রাই করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।